পতাকা তুলো। যা বলে তাই করে, এর চেয়ে অনেক অনেক কঠিন কাজ তিনি করেছেন। 370 ধারা কাশ্মীর উত্তর বলতে গেলে বলা যায় যে দুষ্টের দমন শিষ্টের পালন। এখন যোগীজি আসছেন, যোগীজি হলেন হিন্দু হৃদয় সম্রাট। এখন বুলডোজার বাবা যোগীজি আমরা সবাই জানি উনি ভারতবর্ষের একটা আইকন। কি করে দুষ্টকে দমন করতে হয়, বিভিন্নভাবে অসনাতনীরা যেভাবে সনাতনীরা অত্যাচার করছে, শুধুমাত্র সনাতনী অসনাতনীর বিষয় নয় এটা, যেখানে কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার জন্য যারা ধ্বংস করছে কৃষ্টি সংস্কৃতিকে, তাদেরকে বাই ফোর্সলি শক্তি প্রয়োগ করে তাদেরকে দমন করার যে নীতি, সেটা ভারতবর্ষের একটা আইকন হচ্ছেন যোগীজি। এখন যোগীজি যেখানে আসছেন এখানে, তো স্বভাবতই এখানে বুলডোজার তার প্রতীক একটা, বুলডোজার সাহায্যে তাদের সব কিছুকে ধ্বংস করা এবং তাদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার যে প্রথা, সেটা এখানে দেখানো হচ্ছে। যে যারা বিভিন্নভাবে অনৈতিক অসাংবিধানিক কাজ করে চলেছে দিনরাত, তাদেরকে একটা এখানে ওয়ার্নিং যে যোগীজির যে নীতি, সেটা কিন্তু ভবিষ্যতে তাদের উপর প্রয়োগ করা হতে পারে। সেই কারণে এখানে একটা আইকন হিসাবে এখানে বুলডোজার রাখা হয়েছে। যোগী আদিত্যনাথের পরপর দুটি সভা রয়েছে, আর বীরভূমের যে রামপুরহাট বিধানসভা কেন্দ্র রয়েছে, তারাপীঠ চাঁদপাড়া যে ময়দান, সেই ময়দানে একদিকে রয়েছে যোগী আদিত্যনাথের সভা মঞ্চ, ঠিক বাঁ দিকে তার ডান সাইডে দাঁড় করা রয়েছে বুলডোজার। হ্যাঁ, এক প্রকার এই যখন যোগী আদিত্যনাথের যে বুলডোজার অভিযান দুর্নীতির পক্ষে করা হয়েছে, ঠিক যেন এই বুলডোজার দাঁড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্য যোগী জিকে একেবারে যে স্যালুট জানাচ্ছে বুলডোজার দিয়ে, তেমনই কিন্তু রামপুরহাটে যে বিজেপি কর্মীরা রয়েছে, ভারতীয় জনতা পার্টির যে প্রার্থীরা রয়েছে, তারা কিন্তু এই একটি অভিনব আয়োজন করেছে। আমরা দেখেছি অমিত শাহ, নরেন্দ্র মোদীর অনেক সভা, মানুষের সমাগম, কিন্তু আদিত্য যোগীজির যে সভা, যেখানে উত্তরপ্রদেশের সিএম এর যে সভা, সেই সভার আগেই দেখা যাচ্ছে যে ঠিক বাঁ দিকে রয়েছে তার মঞ্চ, আর মঞ্চর আগেই দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বুলডোজার, সেই বুলডোজার কিন্তু রয়েছে। এবং এখানকার যে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা রয়েছে, তারা কিন্তু সেই উচ্ছ্বাসের সাথে কিন্তু বুলডোজার সাজে, এমনকি দেখা গিয়েছে যে বুলডোজার চালিয়েই প্রার্থী যে রয়েছে রামপুরহাট বিধানসভা, তিনিও কিন্তু আগমন করেছেন এবং আরো বুলডোজার আসছে বলেও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। যে বুলডোজার একেবারে তাকে কিন্তু যে উত্তরপ্রদেশের সিএম আদিত্য যোগীজিকে একেবারে যে বুলডোজার বাবা বলেও কিন্তু এই এলাকায় পরিচিত রয়েছে, বা গ্রামের পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা কিন্তু তাকে এভাবে সম্বোধন দিয়ে থাকে। ঠিক যোগী সভার আগেই তার বাঁ দিকে রয়েছে মঞ্চ, আর মঞ্চর ডান দিকে রয়েছে বুলডোজারের যে মেশিন অংশ, সেই মেশিন অংশ কিন্তু উঁচিয়ে রাখা হয়েছে, যেন মনে করানো হচ্ছে যে এই বুলডোজার উত্তরপ্রদেশ সিএম আদিত্য যোগীজিকে একেবারে স্যালুট জানাচ্ছে। রীতিমতো এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে, একেবারে বলা যেতেই পারে। তো নির্বাচনী প্রচারের মাঝে বুলডোজারের এন্ট্রি, এবং যেখানে উত্তরপ্রদেশের সিএম এর বোলপুরে সভা রয়েছে, রামপুরহাটে সভা করবেন, তার মাঝেই কিন্তু এই বুলডোজার এই মুহূর্তে ভাইরাল। পতাকা তুলো। ভারত মাতা
বলে তাই করে। এর চেয়ে অনেক অনেক কঠিন কাজ তিনি করেছেন। 370 ধারা কাশ্মীর, কেন এই প্রশ্নের উত্তর বলতে গেলে বলা যায় যে দুষ্টের দমন শিষ্টের পালন। এখন যোগীজি আসছেন, যোগীজি হলেন হিন্দু হৃদয় সম্রাট। এখন বুল্ডোজার বাবা যোগীজি আমরা সবাই জানি উনি ভারতবর্ষের একটা আইকন। কি করে দুষ্টকে দমন করতে হয়, বিভিন্নভাবে অসনাতনীরা যেভাবে সনাতনীরা অত্যাচার করছে, শুধুমাত্র সনাতনী অসনাতনীর বিষয় নয় এটা, যেখানে কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার জন্য যারা ধ্বংস করছে কৃষ্টি সংস্কৃতিকে, তাদেরকে বাই ফোর্সলি শক্তি প্রয়োগ করে তাদেরকে দমন করার যে নীতি, সেটা ভারতবর্ষের একটা আইকন হচ্ছেন যোগীজি। এখন যোগীজি যেখানে আসছেন এখানে, তো স্বভাবতই এখানে বুল্ডোজার তার প্রতীক একটা, বুল্ডোজার সাহায্যে তাদের সব কিছুকে ধ্বংস করা এবং তাদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার যে প্রথা, সেটা এখানে দেখানো হচ্ছে যে যারা বিভিন্নভাবে অনৈতিক অসাংবিধানিক কাজ করে চলেছে দিনরাত, তাদেরকে একটা এখানে ওয়ার্নিং যে যোগীজির যে নীতি, সেটা কিন্তু ভবিষ্যতে তাদের উপর প্রয়োগ করা হতে পারে। সেই কারণে এখানে একটা আইকন হিসাবে এখানে বুল্ডোজার রাখা হয়েছে। বগার তুলো